আসসালামু আলাইকুম। এখানে মোগলাই বানানোর জন্য ডো করে নিয়েছি। ডোতে দিয়েছি 1 চিমটি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি, তেল দিয়েছি এবং আটা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে গুলিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখানে গাজর, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ডিমের মধ্যে মিক্স করার জন্য মোগলাইয়ের ভিতরে দিয়ে দেব। এরপর 1 ঘন্টা পরে এসে দেখি ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে ডোটা হাতে নিয়ে দুই ভাগ করে আপনারা যতগুলো মোগলাই বানাবেন ততগুলাই ডো করে নেবেন। এখানে 2টা ডো করেছি, 2টা বানাবো আমরা মোগলাই, তার জন্য। এরপরে একটু হাতে চেপে একটু বড় করে নেবেন। এরপর বেলুন দিয়ে আপনারা আস্তে আস্তে বেলতে থাকবেন, দেখতে থাকবেন যে কতটুকু বড় করতে প্রয়োজন। তো আমাদের ডোটা যখন একটু মোটা হয়েছে তার জন্য একটু বড় করে বেলতে হবে। তো ভালোভাবে বেলা শেষ হয়ে গেছে। এরপরে কুচিগুলো ডিমের মধ্যে ভালোভাবে ছড়িয়ে মিক্স করতে হবে। তো চারিপাশে যেন সমানভাবে লেগে থাকে তার জন্য এখানে মিক্স করা লাগবে। তো এই তো মিক্স করবে এখন। আপনারা সবাই জানেন বাজার থেকে মোগলাই কিনতে গেলে অনেক রকমের সমস্যা হয় শরীরের জন্য, কারণ প্রচুর পরিমাণে তেল ইউজ করে ওরা। তো এখানে ভালোভাবে ছড়িয়ে নেবেন ডিম। এরপরে এক হাত দিয়ে এক পাশ দিয়ে ভালোভাবে সমান করে ভিতরে দিয়ে দিবেন। এরপর আরেক পাশে বলটিয়ে ভিতরে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কীভাবে মুচড়িয়ে ভিতরে দিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি মোগলাই বানান আপনারা খুব সহজেই মোগলাই বানিয়ে খেতে পারবেন। তো মোগলাই কিন্তু মজাই হয় বাসায় বানালেও। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজ করছে। তো এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। এরপর আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এরপর ছেড়ে দেওয়া হয়েছে। একটু সামান্য চারদিকে তেল দিয়ে দিবেন। আপনারা চেষ্টা করবেন যে তেল যেন বেশি না হয়। তো এই তেল দেওয়া হয়ে গেছে। তো এরপর এপিট উপিট করে ভালোভাবে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন ভাজাটা কীরকম হয়েছে। আপনারা চাইলে এর থেকে আরও হালকা করে ভেজে নিতে পারেন। তো আরেকটা মোগলাইও ঠিক সেম প্রসেসে ভালোভাবে তৈরি করে বানানো হয়েছে। এখানে চাকচাক করে কেটে প্লেটে পরিবেশন করে সুন্দরভাবে গাজর কুচি, সালাদ কুচি দিয়ে একটু সস দিয়ে পরিবেশন করা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা খুব সুন্দর লাগছে, সালাদ কুচিটা সুন্দর লাগছে। মোগলাইটা পরিবেশন করা হয়ে গেল। মোগলাইটা খেতে কিন্তু বেশ হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরটা কেমন হবে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।